আসলে আপনারা শেখ হাসিনার সাথে নির্বাচন হচ্ছে সেখানে গেলেন কি করে? যে গণতান্ত্রিক আন্দোলন উপর ভিত্তি করে আপনার 90-এর যে সরকার হলো, সেই সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে শেখ হাসিনার সাথে আপনারা নির্বাচনে গিয়েছিলেন কি করে? সেটাও তো আজকে মানুষের জিজ্ঞাসা এখনো পর্যন্ত রয়ে গেছে। আর কথায় কথায় ধর্মকে যুক্ত করে দেবেন, এগুলো কিন্তু মানুষ মানে ইয়ে পায়। আর সবচেয়ে বড় হচ্ছে 71 সালে এত লক্ষ লক্ষ মানুষের জীবন চলে গেল, সেইখানে আপনারা তাদের সাথে আপনারা কি করে বিট্রে করলেন, বেইমানি করলেন? এগুলো কিন্তু মানুষ জানে, এটা ইতিহাসের অংশ, জাজ্জল্যমান অংশ। আজকে অন্তর্বর্তীকালীন সরকার, আমি এখনো বলছি যে এই সরকার বিতর্কিত হবে না যদি জনগণের সেন্টিমেন্টটা তারা ধারণ করে। প্রকৃত সেন্টিমেন্ট যদি তারা ধারণ করে, তাহলে বিতর্কিত তারা হবেন না এবং মানুষ তাদের উপর আস্থা রাখতে চায়। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের উপর আস্থা রাখতে চায়, কিন্তু তিনি কোনো দিকে হেলে পড়লে তখন সাধারণ মানুষের আস্থাটা আস্তে আস্তে চলে যাবে এবং যে তিমিরে ছিল গণতন্ত্র, সেই তিমিরেই থেকে যাবে গণতন্ত্র। যদি কোনো দিকে হেলে পড়ে এবং কাউকে কোনো রাজনৈতিক দলকে সংগঠিত করা, তাদেরকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য যদি সময় ক্ষেপণের উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে সরকার বিতর্কিত হবে। আমার মনে হয় ওই ধরনের বিতর্কিত পথ অন্তর্বর্তীকালীন সরকার ধরবে, নেবে না। কারণ এই সরকারের তো এখনো অনেক কিছু করার বাকি আছে এবং অনেক কিছু করার ছিল এই সময়ের মধ্যে। সময় তো কম গেল না, 10 মাস 11 মাস হয়ে গেল, অনেক তো ছিল। আমি যে সবকিছুই যে খারাপ হয়ে গেছে, ব্যর্থ, সেটা বলবো না। কিছু কিছু ভালো কাজ আছে, আমি একটু অস্বীকার করবো না, কিন্তু আরো বেশি ভালো কাজ করার প্রয়োজন ছিল। এই যে কোরবানি ঈদ হয়ে গেল, এই কোরবানি ঈদের মধ্যে মানুষ কি সুখে শান্তিতে ঈদ করতে পেরেছে? চাঁদাবাজির দৌরাত্ম ছিল না। আর খুব পরিকল্পিত ভাবে চাঁদাবাজিটা, সরকার তো আপনার হাতে, পুলিশ আপনাদের হাতে, আর খুব পরিকল্পিত ভাবে কিছু পত্রিকার মধ্যে ইঙ্গিত করে দেখানো হয় বিএনপির দিকে। আইন শৃঙ্খলা বাহিনী আপনার হাতে, কে চাঁদাবাজ, কে আপনার জায়গা জমি দখল করছে, এদেরকে আপনার প্রশাসন ধরতে পারে না, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। বিএনপি কি বলে দিয়েছে যে বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলেও তাদেরকে ধরবেন না? কিন্তু কৌশলে, কায়দা করে উদর পিণ্ডি বুদুর ঘরে চাপানোর চেষ্টা চালানো হচ্ছে, আমরা যেটা দেখেছি, আমরা যেটা খেয়াল করছি। তো এটা তো আপনার একটা একটা স্বচ্ছতার কথা বলে না, এটা তো জবাবদিহিতার কথা বলে। গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণকারী প্রত্যেকটি রাজনৈতিক দলের সমর্থনের উপরে এই সরকার মানে মানুষকে স্বস্তি দেবে। তাদের কোনো কর্মকাণ্ড, তাদের কোনো ধরনের যে প্রশাসনিক পদক্ষেপে আমরা তো কিছু করিনি। তারা কি বলে যে বাইফার্কেট করছেন, কি বলে রেভিনিউ ডিপার্টমেন্ট, অন্যান্য বিষয়, এগুলো নিয়ে তো আমরা তো কোনো কথা বলিনি। আমরা বলেছি যে সরকার যাতে মানে জনজীবন যাতে হতাশার মধ্যে না পড়ে, দুর্ভোগের মধ্যে না পড়ে। আপনার কি বলে টেকনাফে, কক্সবাজারের টেকনাফে, কক্সবাজার শহর থেকে 100 মাইল দূরে এখানে একটা মানে জেলে পাড়া গ্রাম, তারা এবার অত্যন্ত অসহায় অবস্থায় ঈদ পালন করতে হয়েছে। কোনো কোরবানির মাংস তাদের ছিল না, তারা কোনো কিছু কোরবানি দিতে পারেনি। নিষেধাজ্ঞা আছে মাছ ধরার জন্য, তারা মাছও ধরতে পারেনি এবং অত্যন্ত অসহায় অবস্থায় তাদেরকে দিনাতিপাত করতে হচ্ছে। এরকম দারিদ্রতার চিহ্ন, এদের অসহায়ত্বের চিহ্ন তো সারা বাংলাদেশে আছে। তো এগুলো অ্যাড্রেস করা, এগুলো দেখা, এই দুর্যোগ, দুর্ভোগ, মানুষের ক্ষুধা, এটা মেটানোর দায়িত্ব তো হচ্ছে সরকারের। তারাও তো সেটা দেখবে। সরকার চামড়ার যে দাম বেঁধে দিয়েছেন, সেই দামও মানুষ সেই দাম পায়নি। মানুষকে অল্প দামে চামড়া বিক্রি করতে হচ্ছে। এটা হবে কেন? মানুষের কাছে যারা কোরবানি দিয়েছেন, তারা যাতে চামড়ার মূল্য পান, সেই ধরনের তো একটা মেকানিজম গড়ে তোলা দরকার ছিল। তা আমরা তো সেই মেকানিজম তো আমরা সেটা দেখিনি, যার কারণে মানুষ যে সরকারি যে দাম বেঁধে দিয়েছে তার অর্ধেক দামে আপনার চামড়া বিক্রি করতে হচ্ছে। এই যে পরিস্থিতি,
এই পরিস্থিতি তো মোকাবেলা করাই তো হলো মানে সরকারের কাজ। সরকার হচ্ছে এমন একটি দায়িত্ব পালন করবে যেখানে প্রত্যেকটি মানুষ তার যে সরকারের বেঁধে দেওয়া যে